সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই। কেন ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই? ইসলাম এজন্যই প্রতিষ্ঠিত করতে চাই যে ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। যতদিন পর্যন্ত সমাজে, দেশে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত বুকে হাত দিয়ে মুসলমান দাবি করা মানুষগুলো একথা বলতে পারবে না যে আমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেছি। পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যিনি পরিপূর্ণরূপে তার রবের দরবারে নিজেকে সুপর্দ করে দিয়েছেন, সারেন্ডার করেছেন। অর্থাৎ তার ব্যক্তিগত বলতে কিছু নাই, যা সে করে আল্লাহ যে করতে বলেছে তাই সে করে, রাসূল যা করতে বলেছে। তিনি হলো মুসলিম। তিনি হলো কি? মুসলিম। এজন্যই যতদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, আমি মনে করি ততদিন পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। কারণ হলো, আপনি মুসলমান দাবি করার পরে আপনি আদালতে যাচ্ছেন। আদালত মানুষের তৈরি করা আইন দিয়ে চলে, ঠিক কিনা? আপনি বড় হুজুর, বড় নায়েবে রাসূল, আপনি যদি বিচারককে বলেন যে বিচারক সাহেব, আমি তো অমুক এলাকার বড় মসজিদের খতিব, আমি বড় ইমাম, অতএব আপনাকে কোরআন দিয়ে আমার ছেলের বা আমার মেয়ের বা আমার যে ক্ষতি করেছে তার বিচারটা করতে হবে। উনি কি পারবেন সে বিচার করতে? কেন পারবে না? না পারার পিছনে কারণ হলো যে ওই আদালতে ওই বিচারকের হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা মানুষের তৈরি করা ক্ষমতা, ঠিক কিনা? এজন্যই উনি, আপনি বড় আলেম সাহেব, আপনি বড় ইমাম সাহেব, আপনি নায়েবে নবী, নায়েবে রাসূল, এদিকে তাকানোর কোনো সময় তার হাতে আর নাই। তাহলে উনি কি করবেন? ওই যে মানুষের তৈরি করা সংবিধান, যেটা সরকার তার হাতে ধরাই দিয়েছে, আদালতে চাপিয়ে দিয়েছে, ওইটার নিয়ম অনুযায়ী, ওইটার আইন অনুযায়ী আপনার ছেলের বা আপনার মেয়ের বা তার ছেলের বা তার মেয়ের বা তার বিচার সম্পাদন করবেন, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন।